আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কাল বাদে পরশুদিন হলো কাঙ্ক্ষিত সেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, আমাদের লাস্ট পরীক্ষা। আমাদের মাথার মধ্যে অনেক প্রেশার, আমি জানি তোমরা অনেক বেশি ভয়ে আসো, আতঙ্কে আসো। ভাইয়া তোমাদেরকে 60 মিনিটে কিভাবে 100টা এমসিকিউ দাগাবা, একটা ভালো দুইটা টেকনিক শেয়ার করবো। তোমার যেইটা স্বাচ্ছন্দ্য বোধ করবা তুমি সেইটাই করবা। বাট ভাইয়া এই প্রসিডিউরটা তুমি যদি মেনটেন করতে পারো তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করবে। ভাইয়া 3 থেকে 4 মিনিট সময় নিব, দুইটা টেকনিক আলোচনা করে ভিডিওটা শেষ করে দিব ইনশাল্লাহ। জাস্ট শেষ পর্যন্ত দেখা লাগবে ভিডিওটাতে। ভাইয়া যেই কথাগুলো বলি এগুলো একটু মানতে হবে এবং এই জিনিসগুলো একটু মেনটেন করে চললো তাহলেই হবে। চলো আমরা শুরু করি, ঠিক আছে? গুচ্ছ এক্সামে 60 মিনিটে তুমি 100টা এমসিকিউ দাগাবা, ঠিক আছে? দুইটা টেকনিক, সহজ দুইটা টেকনিক শেয়ার করবো। টেকনিক নাম্বার ওয়ান, টেকনিক নাম্বার ওয়ানটা কি? সেটা হলো যে ধরো ভাইয়া তুমি কি করলা, পরীক্ষা হলে ঢোকার পরে পরীক্ষার হলে স্যার কোশ্চেন দিচ্ছে, তুমি প্রশ্নগুলো দেখলাম। এখন প্রশ্ন দেখে দেখে সময় নষ্ট করবা না, তুমি 1 নাম্বার প্রশ্ন থেকে জার্নি শুরু করে দিবা। বুঝো কিন্তু টেকনিক ওয়ানটা, 1 নাম্বার প্রশ্ন থেকে তুমি জার্নি শুরু করে দিবা। এক এক দেখলে যে একটু কঠিন লাগে, দুই দেখলে যে একটু কঠিন লাগে, বাদ। একটু কঠিন লাগা মানে বাদ। এক ধাপে কয়টা পারো দেখবা, মানে এক ধাপে বলতে গেলে প্রশ্ন জানতে চাইছে যে, ধরলাম আমার একটা প্রশ্ন আসছে যে, ধরলাম এরকম প্রশ্ন মানে মুখস্থ টাইপ, একেবারে ডিরেক্ট মুখস্থ টাইপ, যে তোমার হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন। ধরো আমি মাথায় আসতেছে না এই জন্য একটা সহজ প্রশ্ন বললাম, ধরো 273 কেলভিন। এই যে এই টাইপের সহজ প্রশ্ন একটা না এক চোখে দেখে পারতেছো, এই প্রশ্নগুলো এক ধাপে করবা, তাহলে এখানে ধরলাম 30টা পারছো। এরপরে তুমি কি করলা, পরের ধাপে গেছো, আর একটু চিন্তা করা লাগতেছে, আর একটু সময় লাগতেছে, এইভাবে তুমি আরো দরকার হয় 22টা পারছো। কয়টা পারলা? 52টা। এরপরে তুমি আরেক ধাপে গেলা, এগুলো হলো মিডিয়াম রেঞ্জের কঠিন, এখান থেকে তুমি আরো 14টা পারলা। আরো কয়টা পারলা? 14টা পারলা। লাস্ট ধাপে সবচেয়ে কঠিন এই প্রশ্নগুলো নিয়ে তুমি কাজ করতেছো, ওইখান থেকে ধরলাম আরো 9টা পারলা। তাহলে দেখো কয়টা হয়, 52, 52 56, 66, আর 9 কত? 66 আর 9 75টা। তার মানে তুমি 75টা অ্যান্সার করে আসছো। দেখো জিনিসটা হলো কি কি হয়েছে জানো, এই যে 30টা অ্যান্সার করছো, 22টা অ্যান্সার করছো, 14টা করছো, তুমি এগুলার মাঝখানে কোনোভাবেই তুমি এতবার যখন তুমি রিচেকের উপর ছিলা, তোমার কখনো সহজ প্রশ্ন মিস হওয়ার কোনোদিনও চান্স নাই। অন্যান্য পোলাপানরা কি করবে জানো, যে ফিজিক্স আগে দাগালো বা কেমিস্ট্রি আগে দাগালো, ম্যাথ আগে দাগালো, লাস্টে দিকে বায়োলজি দাগানোর সময় নেই, অথবা ম্যাথ দাগানোর সময় নেই, কিন্তু ম্যাথ প্রশ্ন সবচেয়ে সহজ হয়ে বসে আছে, অথবা ম্যাথের মধ্যে 7-8টা প্রশ্ন এক ধাপে পারি। ভাইয়া আমি একটা কথা সব সময় বলে আসছি, গুচ্ছ ভর্তি পরীক্ষা এবার ভালো করার জন্য সহজ প্রশ্নগুলো ঠিক করো ভাইয়া। সহজ প্রশ্ন ভুল কইরো না ভাইয়া, সহজ প্রশ্নগুলো সঠিক করো, সহজ প্রশ্নগুলো সঠিক করো। এই সহজ প্রশ্নগুলো পারলে আর কিচ্ছু লাগে না ভাইয়া, তুমি গুচ্ছে একদম ভালো রেজাল্ট করে আসতে পারবা। এই সহজ প্রশ্নগুলো মিস তখনই হবে না যখন তুমি এতবার কোশ্চেন শুধু চেক দিবা। প্রথমবার যে প্রশ্নগুলো দিছো, পরেরবার তুমি এর বাইরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা, থার্ডবার তুমি এভাবে তুমি যদি 3 থেকে 4বার প্রশ্ন রিচেকের উপর রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি নিশ্চিন্তে থাকো, তোমার দ্বারা সবচেয়ে ভালো ফলাফল বের করে আনা সম্ভব। এটা হলো 1 নাম্বার টেকনিক। আশা করি এটা তোমাদের খুবই ভালো কাজে দিবে, বুঝতে পারছো? এভাবে দেখছো 75টা দাগায় ফেলতে পারবা, 78টা দাগায় ফেলতে পারবা। এবার প্রশ্ন হইতে পারে ভাইয়া কোনগুলা দাগানো উচিত? ভাইয়া 50-50 গুলাও দাগাবা ভাইয়া। প্রশ্ন অতিরিক্ত মাত্রায় কঠিন না হলে 50-50 গুলা মানে দাগাবাই, আর যদি প্রশ্ন অতিরিক্ত মাত্রায় কঠিন হয় 50-50 গুলা তুমি যেটা বুঝে শুনে মনে হয় সেগুলো দাগাবা। বাট 50-50 বাইরের প্রশ্নগুলা তেমন একটা দাগানোর দরকার নাই, বাট 50-50 অব্দি সবগুলাই দাগাবা। এরপরে যদি মনে হয় যে না এটা হওয়ার চান্স আছে, এরকম হইলে দাগাবা। বাট তোমাকে 100% আর 50-50 গুলো সব দাগানো লাগবে। এবার আসো টেকনিক টু। টেকনিক টুতে তুমি দুইটা কাজ করতে পারো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। তুমি কি করতে পারো বলো তো ভাইয়া? বায়োলজির একদম এক ধাপে শেষ করতে পারো, কেমিস্ট্রি এক ধাপে শেষ করতে পারো, ফিজিক্স এক ধাপে, ম্যাথ এক ধাপে। কিন্তু এইটা কখনো কার্যকর উপায় না। তুমি বায়োলজির সব সহজ জিনিসগুলো এক ধাপে শেষ করলা, কেমিস্ট্রির সব সহজ জিনিসগুলো, ফিজিক্সের সব সহজ জিনিসগুলো, ম্যাথের সব সহজ জিনিসগুলো এক ধাপে শেষ করলা। তারপরে মিডিয়াম রেঞ্জে গেলা, মিডিয়াম রেঞ্জে গেলা, মিডিয়াম রেঞ্জে গেলা, মিডিয়াম রেঞ্জে গেলা। এরপরে তুমি যে কাজটা করতে পারো, বায়োলজি, এই যে বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স। আচ্ছা এখানে একটা কথা বলি তোমাকে, সেটা হলো যে তোমরা এখন আমাকে মানে তোমরা কিছু স্টুডেন্ট আছে এরকম চিন্তা করতেছো, ভাইয়া আমার দ্বারা চান্স হবে না, আমি এখন গুচ্ছের প্রস্তুতি মানে গুচ্ছেতে আমার দ্বারা হবে না, ভাই আমি সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করে দিব। ভাই তুমি জানো না সেকেন্ড টাইম জার্নি যে কতটা কঠিন ভাইয়া, কতটা কঠিন এই জার্নিটা। তবে সেকেন্ড টাইমে অনেক ভালো করে, অনেক অনেক শিক্ষার্থী ভালো করে। সেকেন্ড টাইম জার্নি নিয়ে এখন মাথায় আনবে না, তোমার টার্গেট হবে গুচ্ছ ভাইয়া, যাই হয়ে যাক। তুমি গুচ্ছতে 10টা প্রশ্ন পারো, তাও তুমি পরীক্ষা দিতে যাও, তাও তুমি অ্যান্সার করে আসবা। তোমার গুচ্ছে একটা সিট এনশিওর করে আসা লাগবে। তারপর তোমার যদি মনে হয় না এর চাইতে ভালো কিছু তুমি ডিজার্ভ করো, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নাও। এবং সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না ভাইয়া। আমরা প্রায় প্রত্যেক বছরে
প্রায় প্রত্যেক বছরে, গত বছর বাদে প্রত্যেক বছরে আমরা আমাদের সেকেন্ড টাইমের একদম জিরো থেকে একদম শেষ পর্যন্ত কোর্স লঞ্চ করি, এবং একদম একদম ডেডিকেটেড, একদম সব কিছু মিলে। কিন্তু আমি তোমাকে বলবো কোনোদিনও সেকেন্ড টাইম নিয়ে এখন মাথায় আনবে না। তোমার টার্গেট হবে আগে ফার্স্ট টাইমে চান্স নিশ্চিত করো, তারপর সেকেন্ড টাইমে যদি ভালো মনে হয় যে এর চেয়ে ভালো কিছু সম্ভব তাহলে করো। আর লাস্ট একটা কথাই বলবো যে এইখানের মধ্যে কি করলা, বায়োলজি থেকে শুরু করলা, বাংলা ইংরেজি পড়লা, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, যেহেতু ম্যাথ দাগাবা না যারা, এই টেকনিকটা অ্যাপ্লাই করো, দুইটা টেকনিক ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করবে। সহজ প্রশ্ন, মিডিয়াম রেঞ্জ, কঠিন, আর ওগুলো এক ধাপে সব করে আসতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল। আর নেক্সট কি টাইপ ভিডিও কমেন্ট বক্সে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।